জালি কাবাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটাই কিন্তু ভীষণ জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো দারুণ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম আমরা অনেকেই অনেক রকম খেয়েছি, ডিমের চপ খেয়েছি, ডিমের পকোড়া খেয়েছি, বিভিন্ন রকমভাবে কিন্তু ডিমটাকে আমরা ব্যবহার করেছি, খেয়েছি। তো আজকে ডিম দিয়ে কাবাব বানাবো। এমনি কাবাব নয়, কিন্তু ডিম দিয়ে ডিমের জালি কাবাব বানাবো। খুব সহজে ডিমের জালি কাবাব যে বাড়িতেই রেডি হয়ে যায়, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটা খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যায়। ডিমের জালি কাবাব। এমনি কাবাব কিন্তু আমরা খেয়েছি, প্রত্যেকেই বানাতে জানি, কিন্তু ডিমের জালি কাবাব অসম্ভব মজাদার দেখতে তো হয়, আর খেতেও ভীষণ মজাদার হয়। চলো রেসিপিটা শুরু করি। এখানে প্রথমেই কিন্তু ডিম আর আলু আমি আগে থেকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করতে কিছুটা সময় লাগবে, তার জন্য আমি আগে থেকেই সেদ্ধ করতে বসিয়েছি। এই রেসিপিটার জন্য ডিম তো অবশ্যই লাগবে, যেহেতু ডিমের জালি কাবাব বানাবো, তো কিছুটা আলুও লাগবে। তার জন্য ডিম আর আলু আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এইবার জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব। সবগুলো ডিম আর আলু আমি গরম জল থেকে তুলে নিয়েছি। এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার জন্য সময় দেব, ততক্ষণে কড়াইটা আমি পরিষ্কার করে নেব। আলু আর ডিম ঠান্ডা হতে হতে কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। এই রেসিপিটার জন্য বেরেস্তা পেঁয়াজের কিন্তু প্রয়োজন এই জালি কাবাব বানানোর জন্য। তার জন্য আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইবার সেটাকে বেরেস্তা পেঁয়াজের মতন করে ভেজে নেব। যেভাবে বিরিয়ানিতে বেরেস্তা পেঁয়াজটা ভাজা হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু এই পেঁয়াজটা ভাজতে হবে। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু বেশ একটু গরম করেই বেরেস্তা পেঁয়াজগুলো ভাজতে হবে। এবার আমি পেঁয়াজগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো কিন্তু ঘন ঘন নেড়ে রাখতে হবে। লবণ, হলুদ বা কোনো কিছু গুঁড়ো মশলার কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এদিকে বেরেস্তাটা হতে হতে এদিকে কিন্তু আলুটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। আলুগুলোর ছাল ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু আলুর খোসাটা উঠে যাচ্ছে। এই দেখুন, সবগুলো আলু কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এইবার খোসাগুলোকে সাইডে রেখে দেব। আর আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নেব। এমনি হাত দিয়েও মেখে দিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে না কাবাবের পক্ষে খুবই ভালো হয়। কি হবে গো, এটা কি হবে? আমি বলেছিলাম যে বাবু ডিমগুলো কাটবো, ছুরি আনবে। ছুরির বদলে ও ঝুড়ি এনেছে। আমি বলেছি ছুরি, ও শুনেছে ঝুড়ি। তাই শুনেছ? সেদ্ধ করা আলু হাত দিয়ে একটু সাবধানেই করতে হয়। কি সুন্দরভাবে আলুগুলো গ্রেড হয়ে বেরোচ্ছে দেখুন, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এদিকে কিন্তু আমার আলুও গ্রেড করা হয়ে গেছে, ওদিকে বেরেস্তাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। যদি আর একটুখানি দেরি করেই বেরেস্তাটা বেশি করেই কিন্তু ভাজা হয়ে যাবে। তেল ঝারিয়ে বেরেস্তাটা আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। প্রথম যখন গরম থাকবে তেল থেকে নামাবো না, পেঁয়াজগুলো একটু নেতানো নেতানো মনে হবে। তারপর হালকা ঠান্ডা হলে পর বেশ সুন্দর মচমচে বেরেস্তার কিন্তু আকার নিয়ে নেবে। বেরেস্তা দেখুন, এক বাটি বেরেস্তা হয়ে গেছে। কাঁচা পেঁয়াজ যতগুলো ছিল না, বেরেস্তাও ঠিক ততটাই হয়েছে। এইবার সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে ছাড়িয়ে নেব। ডিমগুলো একে একে ছাড়িয়ে নেব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন সবগুলো ডিম আমার ছাড়ানো হয়ে গেল। এইবার ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নেব। প্রত্যেকটা ডিম আমি মাঝ বরাবর কেটে দেব।
এইবার কেটে রাখা ডিম থেকে সবগুলো কুসুম বের করে নেব, আর এই সাদা অংশটা আলাদা করে দেব। ডিম সেদ্ধ দিতে কার না ভালো লাগে। ছোট্ট একটা কুসুম আমি কিন্তু মুখের মধ্যে নিয়ে নিয়েছি, খেয়েও নিয়েছি। তো কুসুম তো আলাদা করে নিয়েছি। এইবার ডিমের যেই সাদা অংশটা, এটাকে ছুরি দিয়ে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে যখন কাবাবটা খাবেন না, এরকম যে ছোট ছোট কুচি কুচি করে দিচ্ছি মুখের মধ্যে পড়বে, তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তার জন্য আমি এরকম ছোট ছোট করেই দিচ্ছি। প্রথমে ডিমটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপর একসঙ্গে ধরে এরকম একদম ছোট ছোট করেই কাটতে হবে। যতটা মিহি করবেন ততই ভালো, বেশ ছোট ছোট করে মুখের মধ্যে পড়বে। তারপর সবশেষে এরকম ছুরি দিয়ে একটু করে দিবেন, তাহলে একদম মিহি হয়ে যাবে। ঠিক এরকমভাবে কিন্তু ডিমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। সব শেষে আবার ছুরি দিয়ে এরকমভাবে কিন্তু কেটে নিলাম। আমি এখানে একটা পাত্র নিয়েছি। কাবাবটা বানানোর জন্য কিন্তু একটা রেডি করতে হবে, ডিম আলু সমস্ত কিছু দিয়ে। এইবার গ্রেট করা আলু প্রথমেই দিয়ে দেব, তারপরে দিয়ে দেব কুচি করে রাখা ডিম। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো। যদি বেশি ঝাল খেতে চান তাহলে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। দিয়ে দেব জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। এইবার দিয়ে দেব ডিমের কুসুম। ডিমের কুসুমগুলো এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। নামি দামি হোটেলে আমরা কিন্তু অনেক দাম দিয়ে এই রকম জালি কাবাব খাই। সেই জালি কাবাব খুব সহজে কিন্তু বাড়িতে রেডি করা যায়। শুধু ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। ডিমের কুসুম সব দিয়ে দিচ্ছি। বাবু কিন্তু একটু হলেও রাগ করেছে, বলছে মা আমাকে তুমি তো ডিমের কুসুমটা দিলে না। তাই সবশেষে যেটুকু রয়েছে না ওটা বাবুকে খাইয়ে দেবে। ছোটো বাচ্চা ডিম খেতে ভীষণ ভালোবাসে। তো চলো এবার লাস্ট যে উপকরণ সেটা হলো বাইন্ডিংয়ের জন্য বেসন দিতে হবে। কিছুটা বেসন আমি দিয়ে দেবো। হাতের কাছে যদি ধনিয়া পাতা পাও তাহলে ধনিয়া পাতা দিয়ে দেবে। এইবার হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে কিন্তু চটকে চটকে মাখার কোনো প্রয়োজন নেই, এমনি এরকমভাবে শুধু মাখতে হবে। খুব বেশি চটকে মাখার কিন্তু দরকার নেই। আর মাখতে গিয়ে যদি দেখা যায় একটু শক্ত অনুভব হচ্ছে হাতে, তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে পারেন। আমার কিন্তু মনে হচ্ছে জলের প্রয়োজন হবে না। যদি হয়ে থাকে আপনাদের তাহলে জলটা দিয়ে দেবেন। মাখানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দেখুন। এইবার একে একে কাবাবের সাইজে কিন্তু গড়ে নিতে হবে। তার জন্য আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর হাতে তেল লাগিয়ে কাবাবের সাইজে গড়ে নেব এগুলোকে। এইবার হাতের তালুতে কিছুটা তেল ভালোভাবে লাগিয়ে নেব, তাহলে কাবাবগুলো গড়তে খুব সুবিধা হবে, না হলে হাতে লেগে যাবে। কিছুটা করে নেব, আপনারা যে যার মনের মতো সাইজে কিন্তু গড়ে নিতে পারেন। প্রথমে একটা হাতের মধ্যে এরকম এদিক ওদিক করব, তারপর এরকম একটু দু হাত দিয়ে গোল করে নেব। এই দেখুন, দিয়ে সবশেষে হাত দিয়ে কিন্তু একটু চ্যাপ্টা আকারে করে নেব। আপনারা চাইলে কিন্তু লম্বা আকারেও করতে পারেন, যে যার মনের মতো করে। কাবাবটা গড়ার পর দেখতে কীরকম লাগছে দেখুন। যদি ধনেপাতা থাকতো না, সবুজ সবুজ লাগতো, দেখতে ভালো লাগতো। একে একে বেশ কয়েকটা কাবাব আমি একই রকমভাবে গড়ে নেব। প্রথমের কাবাবটা আমি কিন্তু একটু বড়ই করেছিলাম, তারপর ভাবলাম বেশ অনেকজন আছি, ছোট ছোট করে কাবাব করি, দেখতেও ভালো লাগবে আর অনেকে মিলে খেতেও পারবো, তার জন্য একটু সাইজটা ছোট করে দিয়েছি। সবগুলো জালি কাবাব আমি গড়ে নিয়েছি। লাস্ট যেটা ছিল সেটাও গড়া হয়ে গেল খুব ভালোভাবে।
তো এইবার আমি কিন্তু আবারও 3টা ডিম ভেঙে নেব। এই ডিমটা কিন্তু জালি করার কাজে লাগবে। চামচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। হয়ে গেছে ভালোভাবে ডিমটা ফেটানো। এইবার আমি এখানে একটা বোতল নিয়েছি, বোতলের মধ্যে বাবু মনে হচ্ছে জল ভরে দিয়েছি। এই বোতলের চাপাটা আমি কিন্তু ফুটো করে নিয়েছি। এইবার বোতলের মধ্যে এই ফেটানো ডিমটা ঢুকিয়ে দেবো। বোতলের মধ্যে ভরে নিয়েছি। এইবার যে বোতলে যে ফুটোটা করেছি চাপায়, সেটাই ধরে হালকা একটু এরকম করে নেবো, ঝাঁকিয়ে নেব, দিয়ে রেখে দেবো। আরও একই বাটিতে 2টো ডিম ফাটিয়ে দেবো। দুটো ডিম আমার ফাটানো হয়ে গেল। এই ডিমের জালি কাবাব বানানোর জন্য না 12টা ডিম দেওয়া হলো এদিক সেদিক করে। এই ডিমে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। ফাটানো আমার হয়ে গেছে, এইবার সাইডে রেখে দেবো এটাকে। আগে থেকে ছিল বেরেস্তা ভাজার সময় থেকে, আবারও কিছুটা তেল দিয়ে দেবো। প্রথমেই একটা রেডি করে রাখা কাবাব ডিমের মধ্যে দিয়ে দেব। একবার এদিক একবার ওদিক করে উল্টে পাল্টে নেব, দিয়ে এটাকে তেলের কড়াইতে ছেড়ে দেব। এইবার বোতল দিয়ে ডিমটাকে না এদিক সেদিক করে দিতে হবে। একটু অসুবিধা হচ্ছে, ফুটোটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে। এই ফুটোটা না একটু বড় করেই করতে হতো, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। বারবার ঝাঁকিয়ে নিয়ে একটু পাতলা হয়ে যাবে ভেতরের ডিমটা, দিলে কিন্তু সুবিধাই হবে। চারিদিকে কিন্তু ডিমটা একটু মেলিয়ে মেলিয়ে যাবে, তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভাববেন না যে কি হয়েছে না হয়েছে, কোনো কিছুই হয়নি। এরকম একটু মেলিয়ে গেলেই ভালো। এইরকম হয়ে গেছে। এই পর্যায়ে এই যে মেলানোগুলো এইবারে ডিমের ওপর তুলে দিতে হবে। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। মেলানোগুলো যদি খুব ভাজা হয়ে লাল লাল হয়ে যায়, তখন কিন্তু এই কাজটা করলে আর হবে না। এইবার উল্টে দিতে হবে। এবার এদিকটাতেও বোতল দিয়ে একই রকমভাবে জালি সৃষ্টি করতে হবে। আবারও চামচ দিয়ে এরকম উপরে তুলে দিতে হবে। এইবার হাই টু মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। এই দেখুন জালি কাবাবটা কি সুন্দর লাগছে, তেলের মধ্যে আছে বলে মনে হচ্ছে না, যখন প্লেটে তুলবো তখনই দেখবেন। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার তেল ঝারিয়ে প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখলেন তো হোটেলের মতো ডিমের জালি কাবাব কতটা সুন্দর বাড়িতেই রেডি হয়ে গেল। একটা একই রকমভাবে দিয়ে দিয়েছি। পদ্ধতিটা কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে নিন। যদি বেশি জালিদার খেতে ইচ্ছে করে ডিমটা একটু বেশি পরিমাণে দেবেন, না হলে হালকা করে দিলেই হবে। এইবার আগেরটার মতন করে লাল লাল করে ভেজে নেব। এই কাবাবটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তেলে নেব। একই রকমভাবে সবগুলো কাবাব আমি ভেজে নেব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে একদম প্লেট ভর্তি জালি কাবাব আমার রেডি হয়ে গেছে। কিন্তু সব শেষের জালি কাবাবটা দেখলে আপনারা হাসবেন। সব শেষে
বোতলের ডিমটাও বেড়েছে, আর যে বাটিতে ডিমটা রেডি করেছিলাম ওর দুটোই বেড়েছে। আর তোমাদের দাদাভাই দুটো ধরেই ঢেলে দিয়েছে। লাস্টের জালি কাবাবটা দেখুন। যদি কারুর এই জালি কাবাবটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে। এইটা কিন্তু তোমাদের দাদাভাই বানিয়েছে এই জালি কাবাবটা। বেশি হয়ে গেছে তার জন্য চারিদিকে দিয়ে দিয়েছি এরকমভাবে। কাবাব কিন্তু একাই চলে এসছে দেখুন, ডিমের সঙ্গে আর নেই, আর ডিম আলাদা হয়ে গেছে। এটা তোমাদের দাদাভাইকেই খেতে দেবো, এরকমভাবে ও রান্না করেছে। তো চলো তাহলে এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেই। এটা তোমাদের দাদাভাইকেই সার্ভ করবো আমি, আর তোমাকেই এটা খাওয়াবো আমি, তুমি রান্না করেছো। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ডিমের জালি কাবাবের রেসিপি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর, আশা করি আপনাদেরকে নতুন করে আর বলে দিতে হবে না, আপনারা নিজেরাই দেখেই বুঝে নিচ্ছেন। আহা, দেখলেই একদম মন ভরে যাবে। দেখলেই যদি মন ভরে যায় তাহলে খেতে কীরকম লাগবে বলুন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। তাহলে বন্ধুরা, এই ডিমের জালি কাবাবের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতন টাটা।